হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ষার গ্ল্যাম ওয়ার্ল্ডে সকলকে আরও একবার স্বাগত। তো সামনেই আমাদের বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজো চলে এসেছে। তো দুর্গা পুজোর অষ্টমীতে আমরা রাতে কীরকম সাজবো সেই একটা মেকআপ লুক আইডিয়া নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আমি কীরকম সাজবো সেই মেকআপ লুকটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো দেখো, আমি এখানে মেকআপের আগে যেগুলো করণীয় থাকে আমাদের সেগুলো তো করা হয়েই গিয়েছিল আমার। তো এখানে আইব্রোটাও আমি করে রেখেছিলাম, ঠিক আছে, ভিডিও করার আগে। এখানে আমি একটা ল্যাকমির ফাউন্ডেশন লাগাচ্ছি, লাগিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে তোমরা বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। তো পুরো মেকআপ লুকটাই খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে আর কম সময়ের মধ্যে। পুজোতে আমাদের সকলেরই অনেক কাজ থাকে বাঙালিদের, তো সেই জন্য সাজার জন্য সবাই আমরা চাইলেও সবসময় খুব সময় বের করে উঠতে পারি না। তো সেই জন্যই আজকে সেটা মাথায় রেখে কম সময়ের মধ্যে কম মেকআপ লাগিয়ে কি করে আমরা সুন্দর হয়ে উঠতে পারি সেটাই আজকে আমার প্রধান উদ্দেশ্য। তো এখানে আমি দেখেছো ফাউন্ডেশন লাগানোর পরে লুজ পাউডার দিয়ে সেট করে নিলাম। তারপর এখানে আমি একেবারে আই মেকআপে চলে এসেছি। তো আই মেকআপে যেই শেডটা দেখালাম ব্রাউনিশ টাইপের, ওই শেডটা দিয়ে আমার ক্রিজ লাইনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে রেড টাইপের শেডটা দিয়ে আমার আইলিডের ওপরে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই ব্লেন্ডিংটা খুব ভালো করে করতে হবে। তো দেখো, এখানে ব্রাশ দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে দু তিনটে সেট দিয়েই আমি খুবই হালকার মধ্যে আই মেকআপটা রেখেছি, ঠিক আছে। তো এই যে দেখে নাও আমার আই মেকআপটা। আর অবশ্যই রিকোয়েস্ট করব সকলকে, ভিডিওটা সকলে লাইক করো, আর রিকোয়েস্ট করবো আরও একটা, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর অবশ্যই বন্ধু বান্ধবীদের, আত্মীয় স্বজনদের সঙ্গে আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো, সকলেরই খুবই হেল্পফুল হবে। তো এই যে দেখো, আমি এখানে তারপরে যেহেতু আমার শাড়িটা বেজ আর মেরুনের ওপরে কম্বিনেশান এই কালারটা, তো সেজন্য বেজ টাইপের একটা কালার নিয়ে একদম আউটার কর্নারে হালকা জাস্ট একটু স্মাচ করে দিচ্ছি। তো এই যে মোটামুটি আমার সিম্পল কালার মিক্সিং করা হয়ে গেছে। তো এখানে আমি একটা সিমার কালার লাগাচ্ছি, একদম ব্রাউনিশ গোল্ডেন হালকা ব্রাউনিশ টাইপের। তো সিমারটা আঙুল দিয়েই লাগিয়ে নেবে, তাহলে ভালোভাবে লাগে। তারপর ব্রাশ দিয়ে হালকা করে একটু ব্লেন্ড করে নিলাম, ব্যাস আমার আই মেকআপ রেডি। তারপর ওপরে যেই কালারগুলো দিয়ে আমি আই মেকআপটা করলাম, নিচেও সেম প্রসেস করব। তো এই যে পাউডারটা ভালো করে ডাস্ট অফ করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, তো এই যে আমি ওই সেম আইশ্যাডো প্যালেটটা থেকে একটা ব্রঞ্জিং কালার নিয়েছি, ব্রঞ্জারের মতন কালারটা নিয়ে আমি আমার চিকগুলোকে একটু কাট করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে। তো তোমরাও এই প্রসেসটা ফলো করতে পারো, আইশ্যাডো প্যালেট থেকেই সমস্ত মেকআপটা করতে পারো। আমার এই ট্রিক্সটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, আর একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। আর এখানে দেখো, আমি আমার জ লাইনটাতেও একটু শার্প করে নিচ্ছি সেম কালার দিয়েই। তো এই যে আমি এখানে আমার হাত দিয়ে নোজটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি। তো হাত দিয়ে আজকে করে দেখছি নোজটা কীরকম কন্ট্রোলিং হয়। অনেক কটা হ্যাক দেখেছিলাম তো যেখানে হাত দিয়েই সুন্দরভাবে নোজটাকে কন্ট্রোলিং করছে, তো সেটাই একটু ভিডিওতে আমি নিজে ট্রাই করে দেখছি কীরকম হয়। তো এই যে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি হাত দিয়েই, তো দেখি কীরকম হয় নোজ কন্ট্রোলিংটা। তো রেজাল্ট মোটামুটি ভালো। তো তারপরে আমি এখানে ব্লাশে চলে এসেছি। এখানে আমি একটা ব্লাশের একটা ব্রাশ নিয়েছি, নিয়ে সেম ওই আইশ্যাডো প্যালেটটা থেকেই আমি ব্লাশ একটা চুজ করেছি, একদম একটা ব্রাউন টাইপের কালার, ঠিক আছে। যেহেতু একটা সিম্পল লুক হচ্ছে এটা, তো সেজন্য সমস্ত ব্লাশটাও একটা সিম্পল কালারের মধ্যেই আমি রেখেছি। তো দেখো, আমি ব্লাশটা লাগিয়ে নিচ্ছি স্মাইল করে। ব্লাশ তোমাদের সকলেরই প্রায় যারা মেকআপ করতে ভালোবাসি সে সমস্ত মেয়েদের ব্লাশটা করতে খুবই ভালো লাগে। তো আমারও সেরকমই ব্লাশ লাগাতে খুব ভালো লাগে। ব্লাশ, হাইলাইটার এই পার্টগুলো না একটা খুবই একটা
ভালো লাগার বিষয় মেকআপের মধ্যে, তাই না? কারা কারা একমত আমার সঙ্গে অবশ্যই আমাকে জানিও তো। তো দেখো আমি কী সুন্দর স্মাইল করে করে ব্লাশটা লাগিয়ে নিচ্ছি। তো মেকআপটা আমার মোটামুটি হয়ে এসেছে। তো হাত দিয়ে একটু ঠিক করে নিচ্ছিলাম। তো তারপরে আমি এখানে একদম ব্লাশ লাগাচ্ছি। এটা ব্লাশেতে চলে এসেছে একটা হালকা গোল্ডেন সিমার টাইপের শেড দিয়ে আইশ্যাডো দিয়ে আমি এখানে ব্লাশ করে নিচ্ছি। তো দেখো আমি যে আইশ্যাডো প্যালেট থেকে ব্লাশটা লাগাচ্ছি, তোমরা কি দেখে বুঝতে পারছো যে এটা কোনো আইশ্যাডো প্যালেট থেকে আমি ইউজ করছি? ট্রিক্সটা ভালো না? অবশ্যই তোমরা এরকমভাবে নিজেদের মেকআপও করে দেখতে পারো, আইশ্যাডো প্যালেট দিয়ে পুরো ফুল মেকআপ করে দেখতে পারো। তোমাদেরও আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখো শুধুমাত্র একটা আইশ্যাডো প্যালেট দিয়ে আমার পুরো মেকআপ ডান। তো দেখো তো আমি শুরুতে একটু দেখিয়েছিলাম, তো ওই লুকটাই পুরোটা হতে চলেছে। তো এই দেখো আমি লিপস্টিকের পর্যায়ে চলে এসেছি। লিপটাকে ফার্স্টে সুন্দর করে একটু বর্ডার করে নিলাম। তারপরে আমি এখানে একটা লিপস্টিক ইউজ করছি। লিপস্টিকটা সুগারের আর এটা শেড নাম্বার হচ্ছে, অনেকে যদি জানতে চাও আমি বলে দিচ্ছি সেজন্য, ডন ফাউন্ড 12 শেডের। ঠিক আছে, লিপস্টিকটা এতটাই সুন্দর, কখনো মনে হয় এটা রেড লিপস্টিক হিসেবে কখনো মানিয়ে যায়, কখনো আবার মেরুনেরও কাজ করে। তো খুবই আমার পছন্দের একটা লিপস্টিক এটা। তো তারপরে এখানে আমি তারপর কাজলে চলে এসেছি। তো চোখে ভাবলাম একটু কাজল লাগিয়ে নিই। তো আমার চোখের যে ওপরের ওয়াটার লাইন আছে, নিচের ওয়াটার লাইন, তো একদম আউটার কর্নারের দিকে একটা জাস্ট ভি শেপ করে নিচ্ছি দেখো। তো তারপরে একটা সরু করে স্ট্রোক টেনে নিলাম নিচের লাইনে। তারপর এখানে একটা উইং লাইন আমি ক্রিয়েট করছি, একটা সুন্দর দেখে বড় দেখে উইং লাইন করছি সরু লাইনের ওপর দিয়ে দেখো। তো এইভাবে তোমরা এরকম শাড়ির সঙ্গে এই ধরনের আই মেকআপ করতে পারো। বা আমার যে ট্রিক্সটা আজকের ভিডিওর, যে একটা আইশ্যাডো প্যালেট দিয়ে পুরো মেকআপটা দেখো আমার ফুল মেকআপ, এই যে ফুল লুকটা। তো অবশ্যই তোমরা এখানে সেটিং স্প্রে ইউজ করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো না হলে যারা ঘেমে যাও বেশি, আরও ঘেমে একেবারে মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে। তো মেকআপের পরে যেরকম সেটিং স্প্রে ইম্পর্ট্যান্ট, সেরকম মেকআপের আগে স্কিনটাকে প্রিপেয়ার করে নেওয়াও আমাদের খুবই দরকার। তো এই দুটো স্টেপ আমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, তাহলেই আমাদের মেকআপ খুব সুন্দর থাকবে আর অনেকক্ষণ স্টে করবে। তো এই যে আমার অষ্টমীর নাইট লুক এটা। তো এই লুকটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই ফলো করতে পারো। আর আমার ট্রিক্সটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাতে ভুলো না, প্লিজ সকলে কমেন্ট করে জানিও আমাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সামনে পুজো, সকলকে আরও অনেক 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 ভালো থাকতে হবে। আর চলো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।